আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব নবম দশম এর 3.1 অনুশীলনী গণিত এর অঙ্ক। তিনটি অঙ্ক দেখুন, 12, 13 এবং 14। তিনটি অঙ্ক আমরা শিখব। এই 14 নম্বর অঙ্কটি আমরা দুইভাবে শিখব, আর 12 এবং 13 আমরা একইভাবে শিখব, মানে এক নিয়মে শিখব। তো চলুন শুরু করি। এই 12 নম্বর অঙ্ক সমাধান করার জন্য আমাদের একটি সূত্র প্রয়োজন হবে। সেটা কি? এই যে উপরেটা, এটা একটা সূত্র প্রয়োজন হবে। আর 13 এবং 14 অঙ্ক সমাধান করার জন্য এই পরের যেটা সূত্র আছে এইটা আমাদের প্রয়োজন হবে, এইটা 13 এবং 14। তো চলুন শুরু করে আমরা কত নম্বর সমাধান করব? 12 নম্বর। আচ্ছা, এই 12 নম্বর দেওয়া আছে কত? আগে লিখে নিই। দেওয়া আছে, তাহলে 12 নম্বরে দেওয়া আছে কত? x সমান 3, y সমান 4 এবং z সমান 5। এটা আমাদের দেওয়া আছে। আমাদের কি বের করতে বলছে? এটায় কত, মানে এটার মান কত? তো চলুন আমরা লিখে নিই। প্রদত্ত রাশি, এখানে প্রদত্ত রাশি লিখে আমরা যেটা থাকে সেটা আমরা উঠিয়ে নিই আগে। চলুন আমরা উঠিয়ে নিই। এখন এখানে 9x তার উপরে স্কোয়ার আছে, 9x তার উপরে স্কোয়ার আছে। তো আমরা এখানে 3x দিলাম, তার উপরে স্কোয়ার দিলাম। কোনো সমস্যা হয়েছে কি? হয়নি। 3 কে 2 বার গুণ করলে কত হবে? 9। এখানে দেখুন, এখানে 4y তার উপরে আমরা স্কোয়ার দিলাম, তাহলে কত হলো? 4 আর 4 16 y স্কোয়ার। আচ্ছা, এখানে কত? 2z স্কোয়ার তার উপরে স্কোয়ার দিলাম। এইবার সূত্র কত আছে দেখুন তো, এই যে +2 আমরা 2 দিলাম। এ আমাদের কত দেখুন তো, এ আমাদের কত? 3x, আমরা 3x দিলাম। বি আমাদের কত? বি আমাদের 4y। এখন একটু লক্ষ্য করুন, এখানে কত আছে? মাইনাস আছে। দেখুন, 3 দুগুণ 6, 6 আর 4 কত? 6 4 6 24। 24 আমরা পেয়েছি, কিন্তু সামনে মাইনাস আছে, সেই মাইনাসটা আমরা এখানে দিয়ে দেব। এখানে যদি দিয়ে দিই তাহলে কত হবে দেখুন তো, যদি আমি এই জায়গায় মাইনাস দিয়ে দিই এইখানে, তাহলে আমাদের কি হচ্ছে? মাইনাস প্লাসে কত হবে? মাইনাস হবে, 24 পেলাম। সেই কারণে এইখানে আমরা মাইনাস দিলাম। এখন এইখানে মাইনাস দিলে -24 যদি আমরা লিখি, এখানে উপরে কত দিলাম? 24 তো না, 4। এটা আমরা দিলাম, মানে স্কয়ার দিলাম। তাহলে এইখানে কত হবে দেখুন তো, এখানে কত হবে? 4 এর উপর স্কয়ার না? মানে যদি মাইনাস থাকে, তার উপরে বর্গ থাকে, তাহলে কত হয়? সেই কারণে আমাদের এখানে কত? মাইনাস দিলে কোনো সমস্যা নেই, আমরা মাইনাস দিলাম। প্লাস আমাদের এখানে কত? সূত্রে 2 এ বি সি, বি আমাদের কত? 4y, তার সামনে কত আছে? মাইনাস আছে, আমরা দিলাম, ব্র্যাকেট দিলাম। ইনটু সি আমাদের কত? তাহলে দেখুন তো, 4 আর 2 গুণ করলে কত? 4 2 হলো 8, 8 দিয়ে 16 ভাগ করলে কত হবে? 2 হবে। তাহলে আমাদের সি কত বুঝলাম? 2z, আর বি কত আমাদের? -4y। আচ্ছা, এবার সূত্রে 2, এই যে সূত্রে 2 সি আমাদের কত? 2z। আমাদের এ আমাদের কত দেখুন, এ আমরা কত লিখেছি? 3x, আমরা 3x লিখলাম। তাহলে গুণ করেন তো, 2 দুগুণ 4, 3 ছাড়া 12। এই যে 12 আমরা পেয়েছি, 16 পেয়েছি, এবার আমরা পেলাম। এবার সূত্র কত? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 2ab প্লাস bc প্লাস ca যদি থাকে, তাহলে আমরা কত পাচ্ছি? a প্লাস b। a আমাদের এখানে কত? a আমাদের 3x। b আমাদের কত দেখুন, b আমাদের -4y দিলাম। c আমাদের কত? c আমাদের 2z। তার উপরে কত আমার আছে? স্কয়ার হবে, ব্র্যাকেট দিলাম, তার উপরে বর্গ দিলাম। এই যে a প্লাস b প্লাস c, তার উপরে কিন্তু বর্গ আমরা দিলাম। এবার কি করব? ব্র্যাকেটের ভিতরে যেটা ব্র্যাকেট আছে, মাইনাস আর প্লাস কি হবে? -4y প্লাস 2z, তার উপরে কত? আমাদের স্কয়ার। এখন আমরা কি করব? শুধু মান বসাবো। 3x এর মান কত দেখুন, 3 -4, y এর মান কত? আমাদের 4 প্লাস 2, z এর মান কত? আমাদের 5, আমরা লিখলাম। এবার কি করব? শুধু গুণ করব। 3 আর 3 গুণ করলে কত হবে? 9, 4 আর 4 গুণ করলে কত হবে? 16, আর 5 আর 2 গুণ করলে কত হবে? 10। 9 আর 10 কত? 19। 19 এর থেকে 16 বাদ দিলে আমাদের কত হবে? অবশ্যই 3 হবে। এই দেখুন, এইখানে বর্গ চিহ্ন, এইখানে বর্গ চিহ্ন, এইখানে বর্গ চিহ্ন। এখানে কত হবে আমাদের? তাহলে 9। তাহলে নির্ণেয় মান আমাদের কত হবে? এখানে লিখি। সুতরাং নির্ণেয় মান কত? আমাদের 9। এখন এই অঙ্কটা একটু লক্ষ্য করুন যে আমরা সূত্র কিভাবে তৈরি করলাম। এখানে মাইনাস ছিল, আমরা এখানে কত দিলাম? -4y। তাহলে মাইনাস আর প্লাসে কত হবে? মাইনাস। 3 দুগুণ 6, 6 আর 4 6 আর 4 গুণ করলে কত হবে? 24।
এখন এইখানে মাইনাস আমি দিলাম, মাইনাসের উপরে বর্গ থাকলে কি হয়? প্লাস হয়। মানে মাইনাস গুণন মাইনাস, তাহলে কত হবে? প্লাস। সেই কারণে আমি এখানে বি এর আগে কি করেছি? মাইনাস দিতে পেরেছি। কেন? তার উপর বর্গ আছে। যদি বর্গ না থাকলে তো তাহলে আমরা কি দিতে পারতাম না? শুধু মাইনাস দিতে পারতাম না, মাইনাসটা ব্যবহার করতে পারতাম না। তো আশা করছি বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা কত নম্বর? 13 নম্বর অঙ্কটি সমাধান করি। 13 নম্বর অঙ্কটি একদম সহজ। যদি একটু বুঝতে পারেন তাহলে 13 নম্বর অঙ্কটি অত্যন্ত সহজ, একবারেই করা যায়। এখানে কি দেওয়া আছে? আমাদের দুইটা রাশি বা একটা রাশি পাশাপাশি গুণ আকারে আছে, দুইটা রাশি পাশাপাশি গুণ আকার আছে। এটা কি করতে হবে? আমাদেরকে সমাধান করতে হবে। তো প্রথমে আমরা লিখে নিই যে আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি এ বি সমান কত? ওই যে সূত্রটা লিখেছি সেটাই আমরা লিখবো, a বাই টু হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এটা আমরা জানি। এখন যেটা আমাদের আছে সেটা আমরা প্রদত্ত রাশিটি লিখে নিই। প্রদত্ত রাশি কত আমাদের দেখুন এখানে, a প্লাস টু বি 3a প্লাস টু সি, এটাই তো আমাদের প্রদত্ত রাশি, ঠিক কিনা? এবার এটাকে এ এটাকে বি ধরেন, তাহলে কি হবে? এ প্লাস বি, এ আমাদের কত? টু এ, সরি এ প্লাস টু বি, এটা আমাদের এ, তারপর কত? প্লাস বি আমাদের কত? 3a প্লাস টু সি, তারপরে আমাদের কত আছে? 2 আছে, দিলাম। তারপরে আমাদের কত আছে? ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার আছে, এটা আমরা দিলাম। এ বি, এইটুকু মিলে আমাদের এ, এইটুকু মিলে আমাদের বি, তাহলে এ বি, এ প্লাস বি, এ দিলাম, প্লাস দিলাম, বি দিলাম, তারপরে স্কয়ার মাইনাস। এইবার নিচে 2 আগে দিলাম, এ আমাদের কত? এ আমাদের এ প্লাস টু বি, তাহলে এ প্লাস টু বি লিখলাম, তারপর কত? মাইনাস বি আমাদের কত? 3a প্লাস টু সি, তাহলে 3a প্লাস টু সি আমরা লিখলাম। তারপরে কত দেবো? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিলাম, যেহেতু স্কয়ার আছে সূত্রে। এইবার 2 দিলাম, এ আর তিনটায় কয়টায়? চারটায় প্লাস 2b প্লাস 2c আমরা লিখলাম, তার উপরে ব্র্যাকেট দিলাম। এইবার 2 দিলাম, এইখানে a প্লাস 2b আমরা লিখলাম। এইবার মাইনাস দিয়ে গুণ করেন, তাহলে এখানে কত হবে? 3a মাইনাস প্লাসে কত হবে? মাইনাস 2c, তারপরে কত? স্কয়ার। এইবার আমরা কি করব দেখুন, উপরের থেকে 2 কমন নিব। 2 কমন নিলে এখানে কত থাকবে? 2a, 2 দিয়ে 2 কে ভাগ 4 কে ভাগ করলে কত হবে? 2 আমরা লিখলাম। এখানে 2 কমন নিয়েছি, থাকবে কত? b, আর এখানে 2 কমন নিয়েছি, থাকবে কত? c। এটা আমরা লিখলাম। এখানে কত কোন ব্র্যাকেট হবে? সেকেন্ড ব্র্যাকেট হবে, দিলাম মাইনাস। এইবার দেখুন 2, 2b আগে লিখি, মাইনাস একটা এ তিনটা এ, তিনটা এর থেকে একটা এ বাদ দিলে কয়টা থাকবে? দুইটা এ থাকবে, দুইটাই লিখলাম মাইনাস 2c আমরা লিখলাম, ব্র্যাকেট দিলাম, হোল স্কয়ার। আচ্ছা, এই 2 কেটে গেল, আমাদের থাকলো কত? 2a প্লাস বি প্লাস সি, তারপরে হোল স্কয়ার মাইনাস। এবার এইখান থেকে আমরা কি করব? সেম ভাবে 2 কে কমন নেব, 2 কমন নিলে কত থাকবে? b মাইনাস a মাইনাস c। 2 যদি কমন নিই এখানে কত থাকবে? b থাকবে। এখান থেকে 2 কমন নিয়েছি, কত থাকবে? a থাকবে। এখান থেকে 2 কমন নিয়েছি, কত থাকবে? c থাকবে। সেটাই আছে। আচ্ছা, এবার এই 2 আর এই 2 কেটে গেল, আমাদের থাকলো কত? এখানে 2a প্লাস b প্লাস c, তার উপরে হোল স্কয়ার মাইনাস এখানে কত থাকলো? b মাইনাস a মাইনাস c, তার উপরে হোল স্কয়ার। এটাই আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছেন। এটা একটু আম একটু মনোযোগ দেন যে এটা যদি বারবার বলছি, এটা যদি আমাদের A হয়, মানে এইটা যদি আমাদের A হয়, সম্পূর্ণটা A, এটা আমাদের B হয়। এই যে নীল কালি দিয়ে লিখছি এটা আপনারা লিখবেন না, বোঝানোর জন্য বলছি। এটা A, এটা B। আমাদের কত আছে? A প্লাস B। A আছে। A কত? আমাদের A প্লাস 2B। A প্লাস 2B লিখলাম। তারপর প্লাস দিলাম। তারপর B। B কত? 3A প্লাস 2C লিখলাম। এবার মাইনাস দিলাম। এবার A। A আমাদের কত? 2A প্লাস 2B, সরি A প্লাস 2B, A প্লাস 2B লিখলাম। তারপর কত ছিল? মাইনাস। B কত আমাদের? 3A প্লাস 2C, 3A প্লাস 2C লিখেছি। আর বাদ বাকিটা তো বুঝতে পেরেছেন। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? আমরা 14 নম্বর অঙ্কটি সমাধান করব। তো চলুন আমরা 14 নম্বর অঙ্কটি বলেছি কি 2 ভাবে আমরা শিখব। তো চলুন শুরু করি। এখানে 14 নম্বর অঙ্কটি এই যে আমরা করলাম, এই যে এ বি সূত্র দিয়ে করলাম, এটা কিন্তু সরাসরি এ বি সূত্র দেওয়া নেই। এটা আমাদেরকে একটু ক্যালকুলেশন করতে হবে। এই হলো 14 নম্বর আমি লিখলাম x স্কয়ার, আগে প্রদত্ত রাশি লিখে নিই যেহেতু এটা দেওয়া আছে। প্রদত্ত রাশি
প্রদত্ত রাশি কত? এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। এই 24কে ভাঙেন, ভাঙলে কত হবে দেখুন তো। 24, 12 দুগুণ 24, 6 দুগুণ 12, 3 দুগুণ 6। এবার আমাকে মাঝখানে কত আছে? মাঝখানে আছে 10x, এই যে 10x, আমাকে এই মাঝখানে 10xটা মেলাতে হবে। তাহলে দেখুন 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 6 4 কত? 10, সেটাই লিখি আমি। এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস কত? 24। এবার এখান থেকে কমন নেন, এই দুইটা থেকে এক্স কমন নেন। এক্স কমন নিলে কয়টা থাকবে? একটা এক্স কমন নিলে আরেকটা এক্স থাকতে, এখানে কত থাকবে? 6 প্লাস এখানে কত আছে? 4 কমন নেন। এক্স 6 4 দ্বারা 24কে ভাগ করেন, কমন নেওয়া মানে কি? ভাগ করা। 4 দ্বারা 24কে ভাগ করলে কত হবে? 6। এবার এক্স প্লাস 6 আর কত? এক্স প্লাস 4। এটাই তো আমাদের কথা, এইটা আমাদের আসলো। এটা এ, এটা বি। এখন এক্স প্লাস 6 আর এক্স প্লাস 4, এটা এ, এটা বি যদি হয়, আমাদের সূত্র কি? নিচে 2 দিলাম, উপরে কত? এ প্লাস বি। এ আমাদের কত? 6 এক্স প্লাস 6 প্লাস বি আমাদের কত? এক্স প্লাস 4 দিলাম। তার উপরে ব্র্যাকেট দিয়ে কত আছে? স্কোয়ার দিয়েছি। মাইনাস বি আমাদের কত? বি আমাদের নিচে 2 দিলাম, এ মাইনাস বি। এ কত? এক্স প্লাস 6 মাইনাস বি আমাদের কত? এক্স মাইনাস 4, এক্স মাইনাস 4 দিলাম, ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কোয়ার। এইবার যোগ বিয়োগ করেন, নিচে 2 দিলাম, যোগ বিয়োগ করলে এক্স আর এক্স, কয়টা এক্স? দুইটা এক্স, প্লাস 4 আর 6 কত? 10, তারপরে কত? স্কোয়ার দিলাম, মাইনাস। এইবার শুধু কি করবো আমরা? ব্র্যাকেটটা উঠিয়ে দেব। এক্স প্লাস 6 মাইনাস এক্স, এই মাইনাস আর এই মাইনাস কত হবে? প্লাস 4 আমরা দিলাম, তার উপর স্কোয়ার। আশা করছি বুঝতে পেরেছেন, এইটুকু তো বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার দেখুন এইখানে আমি নিচে 2 দিলাম, এইখান থেকে আমি 2 কমন নিলাম। 2 কমন নিলে কত থাকবে? এখানে এক্স আর কমন নেওয়া মানে ভাগ করা, 2 দ্বারা 10কে ভাগ করে থাকবে কত? 5 আমরা লিখলাম, ব্র্যাকেট দিলাম, তার উপর স্কোয়ার দিলাম, মাইনাস। এখন এইখানে দেখুন এক্স আর এক্স কেটে গেল, এক্স আর এক্স তো কেটে যাবে নাকি? এখানে আমাদের কত ছিল? প্লাস 4, এখানে প্লাস 4, তাহলে মাইনাস আর প্লাসে কত হবে? অবশ্যই মাইনাস হবে। এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে। আচ্ছা, এবার 6 থেকে 4 বাদ দিলে কত হবে? 2, আর নিচে কত আছে আমার? 2, তার উপর স্কয়ার। মানে দেখুন এখানে মিস্টেক হয়েছে কি? এখানে কত ছিল? প্লাস, এই যে প্লাস, এই যে আমাদের প্লাস, এই যে আমাদের প্লাস ছিল 4 এর আগে। আচ্ছা, প্লাস দিলাম। এবার মাইনাস প্লাসে কত হবে? মাইনাস হবে। তাহলে 6 থেকে 4 বাদ আমাদের কত থাকবে? 2, আর নিচে কত আছে? 2, 2 আর 2 কেটে গেলে আমাদের কত থাকবে? এই 2 এই 2 কেটে দিলাম, এই 2 এই 2 কেটে দিলাম। এখানে কত থাকলো? x + 5 তারপরে স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার। এটা আমাদের উত্তর। মানে বলেছে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। এটা একটা বর্গ, এটা একটা বর্গ। বর্গ তো আছে, মাঝখানে বিয়োগ আছে, এই যে বিয়োগফল রূপে কি করছে? প্রকাশ করতে বলছে। এবার বলেছি যে কি আমরা এই অঙ্কটা আরেকটা নিয়মে শিখব। তো চলুন আমরা শুরু করি। প্রদত্ত রাশি লিখি, মানে এটা কিন্তু বিকল্প নিয়ম, এটাও করতে হবে ওটা করতে হবে এমন না, যে কোনো একটা করলে হবে। আচ্ছা, এটা যদি আমরা ভাঙি, দেখুন এক্স স্কোয়ার প্লাস কত? 10 এক্স প্লাস 24, এটা সমান এক্স স্কোয়ার প্লাস 2 এ আমাদের কত? এক্স, এখানে কত? 5 প্লাস দেখুন 2a স্কোয়ার প্লাস 2a বি প্লাস কত আমাদের? বি স্কোয়ার হবে না? সূত্রে কি বলে? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, বি কত? 5, 5 এর উপর স্কোয়ার দিলাম। এখন এখানে 5 কে বর্গ করলে কত হবে? 25, আমরা আছে কত? 24, তার মানে একটা আমরা বাদ দিব, একটা আমি বাদ দিলাম, তার উপর স্কোয়ার দিলাম। একের উপর স্কোয়ার দেওয়া যা না দেওয়া তাই। আচ্ছা, এখন কথা হলো যে এইখানে সূত্র আসছে কিনা? 5 আর 2 গুণ করলে কত হবে? 10, 10 এক্স তো আছে, এক্স আমরা পেয়েছি। এবার এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র না? যদি তাই হয় তাহলে এক্স তো আমাদের a আর 5 তার উপরে স্কোয়ার মাইনাস 1 এর উপরে স্কোয়ার। দেখুন তো এটাই কি উত্তর না? এটা আর এটা একই তো জিনিস। এটা অনেক সহজ, মানে ছোট, আর এটা একটু বড়, কিন্তু নিয়ম, মূল নিয়ম এটা। এটা যে করলে আপনি ভুল হবে তা না, এটা আপনি টেকনিক্যালি করেছেন, আর এটা আপনি নিয়মের ভিতরে করেছেন, এইটুকুই পার্থক্য। কোনো সমস্যা নেই, যে কোনো একটা করতে পারে। আজকে পর্ব এখানে শেষ করছি, সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.